সামনেই 2026 এডিসির সাধারণ নির্বাচন, তাছাড়াও রয়েছে এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন। 28টি আসন বিশিষ্ট এডিসির সাধারণ নির্বাচনে এবারে 2026-এ পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন? গত 2021-এর এডিসির সাধারণ নির্বাচনে আচমকাই বিস্ময়কর ভাবে একটা রেকর্ড জয় এসেছিল মথার কাছে। তাহলে কি 2026-এও সেই রেকর্ড জয় ধরে রাখতে পারবে মথা? তাহলে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এডিসিতে আবারও একবার ক্ষমতায় আসতে পারবে, নাকি এবার বাজিমাত করবে বিজেপি? 2026-এর সাধারণ নির্বাচন এডিসিতে আসার আগে থেকে এখন পাখির চোখ এডিসিতে শাসন ক্ষমতায় মথা, বিরোধী শিবিরে বিজেপি। এই মথা বিজেপির লড়াইয়ে তিপ্রাসাদের কি প্রতিশ্রুতি পূরণ হয়েছে সেই কথা সেই সকল রাজনৈতিক দল এখন ভাবতে শুরু করেছে। নতুন নতুন এজেন্ডা, নতুন নতুন প্রতিশ্রুতির ঝুলি নিয়ে তারা দাঁড়াবেন কিছুদিন পরেই তিপ্রাসাদের ঘরের দরজার সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিগত 5 বছরে কি কাজ করেছে মথা? তার থেকেও বড় বিষয়, 2026-এ পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন? তার আগে আমরা দেখে নেব 2021 সালের এডিসি সাধারণ নির্বাচনের কি ফলাফল ছিল। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ টিটিএডিসিতে 2021 সালে আচমকাই তিপ্রাহা ইন্ডিজেনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স অর্থাৎ তিপ্রা মথা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে রেকর্ড জয় পায়। তিপ্রা মথা এবং আইএনপিটির জোট দখল করে 18টি আসন, যেখানে তিপ্রার দখলে যায় 16টি এবং সেখানে ইন্ডিজেনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অফ তিপ্রা অর্থাৎ আইএনপিটির দখলে যায় 2টি আসন। অন্যদিকে বিজেপির ফলাফল ছিল 9 এবং বিজেপি বিরোধী নির্দল প্রার্থী পরবর্তী সময় তিপ্রা মথার সাথে যোগ দেন, অর্থাৎ 28টি আসনের মধ্যে 19টি আসন দখলে যায় তিপ্রা মথা, আইএনপিটি এবং অন্যান্যদের খাতায়। বিজেপির খাতায় নয়, কিন্তু ফলাফল ভালো হয়নি আইপিএফটির। 0 আসনে সীমাবদ্ধ থাকে আইপিএফটি। 2021 সালে আইপিএফটি খাতা খুলতে পারেনি। 28টি আসনের মধ্যে 12টি আসন বিজেপি ছিনিয়ে নিয়েছিল তাদের কাছ থেকে, আইপিএফটির কাছ থেকে। প্রায় বলা যেতে পারে যে তাদের থেকে এই 12টি আসন খুব কষ্টে বিজেপি নিয়েছিল এবং সেই 12র মধ্যে 9টি আসন বিজেপির দখলে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাকি আসনগুলির মধ্যে আইপিএফটির ফলাফল ছিল 0। আর সেই আইপিএফটির ফলাফলের কারণেই তিপ্রা মথা, আইএনপিটি এবং অন্যান্যরা অর্থাৎ মোট 19টি আসন তিপ্রা মথা দখলে চলে যায়। এবং শুরু হয় 2021 সাল থেকে এডিসিতে নতুন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কিছু বছর আগেই মাত্র তাদের পথ চলা শুরু করেছিল, কিছু মাস আগেই। তার 6 মাসের মধ্যেই এডিসির মতো একটা জায়গা দখল করে নেওয়া, সেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে একটা বড় মাইলস্টোন ছিল, একটা বড় মাইল ফলক ছিল। কিন্তু বিজেপির ফলাফল ভালো হলেও নিজের জোট শরিক আইপিএফটির কারণে তাদেরকে বিরোধী শিবিরেই থাকতে হয়। এখন দেখার বিষয়, 2026-এর এই এডিসির নির্বাচনে কি হতে যাচ্ছে। 2021 থেকে 26 অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। যেখানে মথা বিজেপি পরস্পর বিরোধী দল ছিল, বর্তমানে মথা বিজেপি একই সরকারে রয়েছে, একই সরকারে একই সাথে বসে তারা সরকার চালাচ্ছে, মথার মন্ত্রীরা রয়েছেন। এবার কি অন্য চেহারা নিতে পারে? তাহলে কি এবার কোনো লড়াই হবে না? মথা বিজেপি একই সাথে এডিসিতে ক্ষমতায় থাকবে, নাকি এডিসি বিজেপি মথার জন্য ছেড়ে দেবে এবং মথা সমতল বিজেপির জন্য ছেড়ে দেবে? তাহলে কি এটা একটা কম্প্রোমাইজে গিয়ে দাঁড়াবে, নাকি সত্যি হাড্ডাহাড্ডি লড়াই হবে? সেটাই দেখার। এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।